আসসালামাইকুম বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি সয়াবিন আলুর তরকারি রেসিপি আপনাদের শেয়ার করে দেখতে চাই। সয়াবড়ি নিয়েছি, এই যে নিয়ে আমি একটা পানি গরম করতে বসে দিয়েছি। দিয়ে গরম পানির মধ্যে সয়াবড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সয়াবড়িগুলো গরম পানিতে ভিজিয়ে রাখবো। বলে এবার আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে সব এইগুলো আমি ছিলে কেটে নেব। প্রথমে আলু ছিলে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে যাতে থাকবেন, যাতে ইয়ামি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এর আলু ছেলে হয়ে গেছে, পেঁয়াজটাও ছিলে নেব। পেঁয়াজগুলো এইভাবে ছিলে নেব। সাবস্ক্রাইবার করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আপনারা, সবার আগে রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। এবার বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমার সয়াবিনের তরকারি কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি করে সবার সাথে শেয়ার করবেন। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দেবেন। এবার পেঁয়াজ কেটে নিলাম, ছোটো ছোটো কুচি কুচি পেঁয়াজগুলো আমি কেটে নিলাম। এবার লঙ্কাগুলো আমি কেটে নেব। এর লঙ্কাগুলো আমি কেটে নিলাম, লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এবার টমেটোটা আমি কেটে নেব। টমেটোগুলো আমি কেটে নেবো, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। টমেটো আমার কাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। এবার আলু, এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিচে এক সাইড করে দিলাম। সবগুলো ভালো করে আমি ধুয়ে চেপে চেপে পানি নিচড়ে তুলে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আর এর মধ্যে চেপে চেপে পানিগুলো সব ঝরিয়ে নিতে হবে। এবার হয়ে গেছে, এবার রান্না করব। দেখুন, এবার কড়া বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে অয়েল দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আমি এবার ভেজে নেব নাড়াচাড়া করে। এবার লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ, দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সমস্ত আলুগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিতে হবে। সয়াবিনের একটা গন্ধ থাকে, সেটা তো চলে যাবে। এবার ওর মধ্যে লবণ দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এবার কড়াতে এবার পরিমাণ মতন অয়েল দেবো। এবার লং, দালচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে লবণ দিলাম। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এবার আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটাও এবার গন্ধ চাপা মতন কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এইভাবে মশলা কষে নিলাম। কষানো হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব মশলার মধ্যে। এইভাবে এবার নাড়াচাড়া করে কষে নেবে। চিনি দিলাম স্বাদ অল্প, ব্যালেন্স করার জন্য মিষ্টি এটা টমেটো দিয়েছি তো সেই জন্য অল্প চিনি দিলাম। দিয়ে ভালো করে অল্প করে পানি দেবো। এইভাবে কষতে থাকবো। আমার এই সয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো, অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আমার ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। এইভাবে কষতে থাকবো। কষে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা দিয়ে দিলাম 4টে, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর ফিরে আসলাম, ঢাকনা খুলে দেখবো হয়েছে কিনা। একবার নেড়ে দিলাম, নিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কিনা। আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না হয়ে গেছে। এবার গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না কমপ্লিট, পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এই যে প্লেটে আমি তুলে নিচ্ছি, দেখাচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দর, কতটা ইয়ামি হয়েছে খেতে। এইভাবে বানাবে, খেতে ভালো লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন, হ্যাঁ। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কতটা সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, কী বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।